তৎপরতা চলছে সেটাই দেখাবো আপনাদের, কারণ পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত, আরো বড় প্রত্যাঘাত কি করতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী বাসভবনে পরপর বৈঠক, প্রথমে সিসিএস বা মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটির যে বৈঠক সেই বৈঠক, এবং পরে সিসিপিএ বা রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এছাড়াও সিসিএস বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এছাড়াও বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব এবং বিদেশ সচিবও। সিসিএস বৈঠকের পরই কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক বা সিসিপি এর বৈঠক। পহেলগাঁও আবহে বড় সিদ্ধান্ত কি এই সিসিএস বৈঠকে হয়েছে? গতকালই আপনারা জানেন যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়, যে বৈঠকে নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। পহেলগাঁও আবহে যে কোনোভাবে প্রত্যাঘাত করতে পারবে ভারত, ভারতীয় সেনাকে সেই ছাড় দেওয়া হয়েছিল গতকালই। আমরা এই পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, গতকাল দেখা যাচ্ছে যে বৈঠকগুলো হয়েছে, যে বৈঠকের দিকে আমাদের প্রত্যেকেই নজর ছিল, উচ্চ পর্যায়ের বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে প্রত্যেকে তাকিয়ে ছিল, এবং আজকেও গুরুত্বপূর্ণ বৈঠক। কি মনে করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলো কি সেই দিকটা নির্দেশ করছে যে ভারত এবার আরো কড়া পদক্ষেপ নিচ্ছে, পাল্টা প্রত্যাঘাত? দেখো, যদি তুমি গতকাল এবং গত কয়েকদিনের ঘটনাবলী দেখো এবং একের পর এক বৈঠকগুলো দেখো, প্রত্যেকটি বৈঠকই গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু আজকের বৈঠক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ ক্যাবিনেট কমিটি তারা একের পর এক বৈঠক করছে। ক্যাবিনেট কোন কোন কমিটি? ক্যাবিনেটের সুরক্ষা বিষয়ক কমিটি, যেমনটা তুমি বললে, ক্যাবিনেটের রাজনৈতিক বিষয়ক কমিটি, এবং তার সঙ্গে আরও একটি কমিটি রয়েছে যেটি হচ্ছে অর্থনৈতিক বিষয়ক কমিটি, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। তারাও একটি বৈঠক আজকে কিন্তু করছে। অর্থাৎ এই কমিটিগুলোর বৈঠক থেকেই একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর কাজ এতদিনে হয়েছে, এবার প্রত্যাঘাতের সময়। আর প্রত্যাঘাতের সময় বলেই গতকাল 3 সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হওয়ার আগে সেই 3 সেনাপ্রধান এবং অন্যান্য কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে তাদের সঙ্গে বৈঠক হয়েছে হোম মিনিস্ট্রিতে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকে, এবং অজিত দোভাল গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তারপরেও এই বৈঠক হয়েছে, এবং আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর বৈঠক আজকে হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই যদি তুমি দেখো, পহেলগাঁও হামলার পর সেনাকে একেবারে 100% স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। তারা কখন আক্রমণ করবে, কোথায় আক্রমণ করবে, কিভাবে আক্রমণ করবে সেটা সেনা ঠিক করবে। এর থেকেই একটা বিষয় স্পষ্ট যে প্রত্যাঘাত হচ্ছেই, শুধু সময়ের অপেক্ষা। আগামী 24 ঘন্টা, 48 ঘন্টা নাকি 72 ঘন্টা সেটা একটা বিষয় থাকতে পারে, কিন্তু প্রত্যাঘাত হবেই। এবং সেটা শুধুমাত্র গতবারে আমরা দেখেছি যে উরি বালাকোটের যে ঘটনা ঘটেছে, বালাকোটের ঘটনার মতো এবার আর হবে না সেটা বলা যেতেই পারে। তার কারণ বালাকোটের ঘটনা যদি ঘটাতে হতো, সার্জিক্যাল স্ট্রাইক বলে কয়ে হয় না, ক্যাবিনেটের মিটিং ডেকে হয় না, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছে। এবার আক্রমণ এতটাই জোরালো হবে যে জোরালো আক্রমণ পাকিস্তান সহ্য করতে পারবে না, এবং তাদের একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তারই প্রিপারেশন চলছে দিল্লিতে, এমনটাই কিন্তু যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা মনে করছেন। এবং তারা মনে করছেন এই আক্রমণ খুব শীঘ্রই হতে চলেছে, খুব শীঘ্রই ভারত নিতে চলেছে সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের জন্যই একেবারে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের কমিটির আজকে বৈঠক হয়ে গিয়েছে। এবং তারপরে আজ বিকেল 3টের সময় ঘোষণা হতে চলেছে বৈঠকের সিদ্ধান্ত, এবং সেখান থেকে 3টের সময় ঠিক ঘোষণা হয় সেদিকে রাজীব আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই পহেলগাঁওয়ে গ্রাউন্ড জিরোয় এবার এনআইএ কিভাবে হামলা হয়েছে তা জানতেই 3D ম্যাপিং করছে এনআইএ। ওয়েস্টার্ন ভ্যালি, যেখানে গত মঙ্গলবারে ঘটনা ঘটেছিল, 22 এপ্রিলের ঘটনা, গণহত্যার বিশদ তদন্তে এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোয় এনআইএ টিমের সদস্যরা। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে জাতীয় তদন্তকারী সংস্থা, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। আর প্রত্যাঘাতের ভয়ে কাঁটা এই মুহূর্তে পাকিস্তান। আগামী 34 থেকে 48 ঘন্টার মধ্যেই কি অ্যাকশন, তাহলে মিলিটারি অ্যাকশন নিতে পারে ভারত, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারা ইতিমধ্যেই কিন্তু ভয়ে কাঁপছে।
মিলিটারি অ্যাকশন নিতে পারে ভারত যে কোনো সময় যে কোনো মুহূর্তে। 36 থেকে 48 ঘন্টার মধ্যেই হয়তো ভারত অ্যাকশন নেবে, এমনই আশঙ্কা প্রকাশ করছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। पाकिस्तान के पास मुस्तनद इंटेलिजेंस इतलात हैं कि अगले 24 से 36 घंटों में पहलगाम वाक़े से जुड़े बेबुनियाद और खुद साख्ता इल्ज़ामात को बुनियाद बनाकर भारत पाकिस्तान के खिलाफ फौजी कार्रवाई करने का इरादा रखता है। ভারত যে কোনো সময় প্রত্যাঘাত করতে পারে এবং সেই ভয়ে এই মুহূর্তে পাকিস্তান কাঁপছে। পাকিস্তানের এই মন্ত্রীর বক্তব্য শুনেই তা একেবারে পরিষ্কার, ভারত একেবারে তৈরি রয়েছে, ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে, ভারতীয় সেনাকে একেবারে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে গতকালই বৈঠকের পর, এবং আজকেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে হচ্ছে। আর এই বৈঠকের পর বিকেল 3টের সময় কি সিদ্ধান্ত হয় তার নির্দেশ অবশ্যই জানা যাবে, তবে তার আগে পাকিস্তান এই মুহূর্তে ভয়ে একেবারে কাটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।